বাড়িতে কম বেশি ঢেঁড়স বা ভেন্ডি রেসিপি নানা রকম ভাবে বানিয়ে খেয়েছেন। তবে আজকের এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। কারণ ঢেঁড়সের এই রেসিপিটি বানানো যেমন সহজ, তেমনি দেখতেও ভীষণ সুন্দর। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই ঝটপট করে তৈরি হয়ে যাবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চটপটা ভেন্ডি রেসিপিটি। একদম নিরামিষভাবে যে ভেন্ডি খেতে পছন্দ করে না, সেও কিন্তু বারবার অনুরোধ করবে আপনাকে এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। ভাত, রুটি, পরোটার সাথে দারুণ জমে যাবে। ঢেঁড়সের এই রেসিপিটি বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে। তাতে দেখুন এবছর ঢেঁড়স লাগিয়েছি। তাতে দেখুন খুব সুন্দর সুন্দর ঢেঁড়স হয়েছে। তো এই ঢেঁড়সের রেসিপিটি বানানোর জন্য আমার ছাদ বাগান থেকে ঢেঁড়সগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার মতন এই রকম সবজি চাষ কে কে করতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আমি আমার প্রয়োজন মতন ছাদ বাগান থেকে যতগুলো ঢেঁড়স হয়েছিল ততগুলো নিয়েই আজকের এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তো আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ঢেঁড়সের পরিমাণটা ঠিক করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে ঢেঁড়সগুলো, একদম টাটকা তাজা। তো আমি তুলে নিয়ে চলে এসেছি, দেখুন একদম কচি কচি নরম নরম ঢেঁড়স। আজকে আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবারের মতন দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে ঢেঁড়সগুলো দেখুন জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেলে একটা ঝুড়িতে রেখে দেবো আর জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে বাকি যে একটু একটু জল লেগে থাকবে, সেই জলগুলো কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে পুছে নেব। অর্থাৎ আমাদের এই তরকারিটা বানানোর জন্য ঢেঁড়স একেবারে ভিজে থাকলে হবে না। দেখুন আমি শুকনো কাপড় দিয়ে ঢেঁড়সগুলোকে মুছে নিয়েছি। এবারে দেখুন ঢেঁড়সগুলোকে ঠিক এইভাবেই কেটে নেব। এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে ঢেঁড়সের তরকারিটা দেখতে বেশ সুন্দর হয়। দেখুন ঠিক একটু তেরচা তেরচা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে বেশ ভালো লাগে। আর যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না, সবজিটা অন্যরকম কাটা দেখলে তাদেরও একটু আকর্ষণীয়ভাবে দেখায়। তাই ঠিক এইভাবেই ঢেঁড়সগুলো কেটে নেবেন। অথবা আপনাদের পছন্দ মতন আপনারা যেভাবে তরকারিটা বানাবেন সেইভাবেও কেটে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আজকের এই ঢেঁড়সের রেসিপিটি যদি এইভাবে বানিয়ে কাউকে খান তাহলে তারা কিন্তু জিজ্ঞাসা করবে কি করে বানালেন চটপটা এই ঢেঁড়সের রেসিপিটি। বাড়ির আবদারে সবার অনুরোধে আমাকে কিন্তু 3-4 বার এই ঢেঁড়সের রেসিপিটি কিন্তু বানিয়ে দিতে হয়। বাজি ধরে বলছি, ঢেঁড়স একবার এইভাবে বানালে সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই ঢেঁড়স থাকতে থাকতে ঢেঁড়সের এই রেসিপিটি ট্রাই করবেন। কথা বলতে বলতে দেখুন সমস্ত ঢেঁড়সগুলো ঠিক আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দিলাম। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে বেশ ভালো করে গরম করে নেব। তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নেব। তেলটা বেশ ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে তেলের সাথে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢেঁড়সগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব আর ভাজা হতে দেবো। ঢেঁড়সের এই তরকারিটা রান্না করার সময় কোনো রকম ঢাকা চাপা কিন্তু ব্যবহার করব না। আর প্রথমের দিকে নুন কিংবা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। প্রথমে কয়েক মিনিট ঢেঁড়সটাকে এইভাবে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব।
এইভাবে যদি তেলের সাথে ভাজা ভাজা করে নেন তাহলে ঢেঁড়সটা একেবারে হরহরে টাইপের হবে না। তাই দেখুন ঢেঁড়সের একটু এই হরহরে ভাবটা কেটে গেলে এবারে তরকারির পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি। আগে থেকে লবণ দিলে ঢেঁড়সটা অতিরিক্ত নরম হয়ে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না। তাই হলুদটা দিয়ে বেশ ভালো করে আবারও মিনিট খানেকের মতন ভাজা করে নিয়েছিলাম। ঢেঁড়সের নিজে থেকে যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটু শুকনো শুকনো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন। নুনটা দিলে কি প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে আর ঢেঁড়সটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলে যাবে। তাই মোটেও খেতে ভালো লাগবে না। তাই ঢেঁড়স একটু ভাজা হওয়ার পর নুনটা দিলে ঢেঁড়সটা বেশ ভালো লাগবে খেতে। ঢেঁড়সটা ভাজা এদিকে হতে থাক, অন্যদিকে চলুন একটা সিক্রেট মশলা বানিয়ে নিই। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে আর 1 চামচ মতন গোটা ধনিয়া দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ শুকনো কড়াইতে একটু ভাজা ভাজা করে নেব। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। আপনাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা এখানে বাদামও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব। আর এদিকে চলুন ঢেঁড়স ভাজাটা প্রায় হয়ে এসেছে। দেখুন সুন্দর আর সবুজ রাখার জন্য ঢেঁড়স ভাজার সময় আমরা কোনো রকম ঢাকা চাপা ব্যবহার করিনি। ঢাকা চাপা ব্যবহার করলেই ঢেঁড়সের কালার অন্যরকম হয়ে যাবে, একেবারে সবুজ থাকবে না। দেখুন ঠিক এইভাবেই ভাজা ভাজা হয়ে এলে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা একটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা এবারে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এখানে চিনি পছন্দ করেন দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই, তবে আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজা করে নিয়েছিলাম যাতে সমস্ত মশলা সমস্ত ঢেঁড়সের গায়ে লেগে যায়, সেইভাবেই ভাজা করে নিয়েছিলাম। আর আমি এখানে শুকনো লঙ্কা যে গুঁড়ো করে নিয়েছিলাম সেই লঙ্কাটা ব্যবহার করেছি। ঝাল যদি পছন্দ করেন তাহলে আপনারা সেইভাবে ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবারে দেখুন ঢেঁড়সগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত সহজেই আর কত চটপটভাবে তৈরি হয়ে গেল দারুণ একদম নতুন স্বাদের ঢেঁড়সের রেসিপি। ঢেঁড়সের তরকারিটা আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সাদা তিল আর পোস্ত। বন্ধুরা ঢেঁড়সের আজকের এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনারা আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের এই ঢেঁড়সের রেসিপিটি কেমন লাগলো। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে নিরামিষ এই ঢেঁড়সের ইউনিক রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।